আবারও একবার সবাইকে স্বাগত। বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি? চলো না, আমাদের এখানে তো বড্ড গরম। ইউরোপে এখন তো ঠান্ডা, মানে ঠান্ডা মানে এই ওয়েদারটা ওদেরও সামার, বাট এটা ওদের কমফর্ট, ভীষণই কমফোর্টেবল। 3-4টে মাস থাকে, তারপরে তো উইন্টার শুরু হয় আর উইন্টারে বরফ পড়ে। তো হেক্টরদের অফিস থেকে আজকে ওরা যাচ্ছে পিকনিকে। তো চলো আজকে আমরাও ওদের সাথে পিকনিকে গিয়ে ভাগ বসাই। তো সবাই সবার কল্পনার উইন্ডো সিটে চলো আমরা বসে পড়ে ওদের সাথে দেখতে দেখতে যাই ওখানে পিকনিক কেমন হয়। এক ঝাঁক লোকের কিচিরমিচির এক্ষুনি শুনতে পেলে না? কেউ ল্যাটিনে বলছে, তো কেউ ইংলিশ, কেউ বাংলায় বলছে, তো কেউ হিন্দি। সব মিলিয়ে একটা কিচিরমিচির রবে তারা যাচ্ছে বাসে করে পিকনিকে। এটি শহর থেকে অনেকটা ভেতরে একটা পিকনিক স্পট ওরা চুজ করেছে। সেখানে একটা রিসর্টে একটি বড় রুম বুক করা আছে। চলো গিয়ে তো দেখতেই পাবো কেমন সেখানের সব ব্যবস্থা। আগে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আর কল্পনা করতে করতে আমরাও ওদের সাথে চলো পিকনিকে যাই। দেখো বাসে সবাই বসে আছে, সবাই খুব মজা করতে করতে পিকনিকে যাচ্ছে। হেক্টরের তো প্রথম এক্সপিরিয়েন্স বাইরের দেশে পিকনিক অ্যাটেন্ড করা। তো একটা বড় বাস বুক করে ওরা পিকনিকে চলেছে। চারিদিকে গাছ ছুটছে, রাস্তার সাইডে মাঠ ছুটছে বাড়ি, সঙ্গে মনে প্রচুর আনন্দ। অনেক স্টাফ, চেনা অচেনা মানুষ সব একসাথে আজ একটা জায়গায়। বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মানুষ আজ একটা জায়গায় সারাটা দিন কাটবে। ওরা বেরিয়েছে বেশ বেলার দিকেই, প্রায় 11টা 11:30টার দিকে, প্রায় সন্ধে পর্যন্ত। সন্ধেও না, ওদের তো হয় 8:30 নাগাদ। ওরা ওই 9টা পর্যন্ত থাকবে, 9টার সময় ওখান থেকে বেরিয়ে যাবে। পাহাড়ের বেশ একটা উঁচু রাস্তা দিয়ে যাচ্ছে, তাই নিচের ঘরবাড়িগুলো বেশ নিচু নিচুই মনে হচ্ছে। অনেকটা পাহাড়ের উপরেই সেই ওদের রিসর্টটা বুক করা আছে, এবং সেটা মেন রোড থেকেও অনেকটা ভেতরে, হেঁটে প্রায় 20-25 মিনিট। বাসটা কোনো কারণে খুব ধীরে একটু যাচ্ছে। রাস্তার পাশে কিছু ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। আবার চলতে শুরু করেছে নিজস্ব তালে। এখানে ঘরবাড়িগুলো বেশ দূরত্বে, গায়ে গায়ে লাগোয়া ঘিঞ্জি কোনো ঘরবাড়ি কিন্তু নেই। একটা বাড়ি এখানে, তো একটা বাড়ি আরো খানিকটা দূরে। হেক্টররা পৌঁছে বেশ কিছু ক্লিক করে নিয়েছে, সেগুলো আমি মাঝখানে দিয়ে দিলাম। এই জায়গাটা ওদের বুক করা আছে। দেখো কত সুন্দর সৌন্দর্য, চারিদিকে পাহাড়, সুইমিং পুলের ব্যবস্থা, খোলা মাঠ, আর ওই দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছিল, ওইখানেই ওদের আজকে সারাদিনের প্রোগ্রাম। সাথে কিছু দেখার জায়গাও আছে, কিছু অ্যানিমালসের মৃত মূর্তি রাখা আছে। নেমে গেছে ওরা, এখন এই মাঠটার উপর দিয়ে ওরা হেঁটে যাবে। ওই যে দূরে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটার কাছে যেতে হবে। এই হচ্ছে রাস্তা।
এখানে সামার ক্যাম্পও হয় বলল, সামার ক্যাম্পের সময় সামার ক্যাম্প হয়, আর বিভিন্ন কারণে জায়গাটা বুক করতে পারেন। এখানে ছোট ছোট রিসর্ট, কটেজ সব রয়েছে। ওই কতটা উঁচুতে দেখতে পাচ্ছ, ওই হলটা বুক করা আছে। এগুলো এক একটা কটেজ, ছোট্ট ছোট্ট এক একটা কটেজ, এগুলো ভাড়া নেওয়া যায়। এখানে দেখো, যারা এসছেন অলরেডি তারা এখান থেকে স্লিপের মতো ওই জলের ব্যবস্থা রয়েছে সেটা চড়ছেন। এই দেখুন, তো চলুন আমরা যাই যেখানে ওরা আজকে সারাটা দিন কাটাবে সেই জায়গায়। রাস্তাটা ভীষণই খাড়াই, খুবই সুন্দর চারিদিক। এই যে হলের ভেতরে চলে এসছে, এখানে একটা ব্যান্ড তারা গান করছে এবং সেই তালে তালে বাকিরা কিন্তু এনজয় করছে এবং নাচছে। চলুন আমরাও এতে সামিল হই। দেখুন কত সুন্দর এরা এনজয় করছে। এই জায়গাটার নিয়ম অনেকটা নিকো পার্কের মতো, যেমন ঢুকলে আমাদের একটা ব্যান্ড দিয়ে দেয় আর তারপরে রাইড ফ্রি। এখানে বিভিন্ন খাবার বুফে রয়েছে, রয়েছে টার্কির মাংস, রয়েছে বিভিন্ন ধরনের সালাদ, রয়েছে পিৎজা, আর এরা প্রচুর ফল খেতে ভালোবাসে, তাই রয়েছে বিভিন্ন ধরনের ফল। এগুলো ডেজার্ট, কেক নয়, তবে কেকের মতোই দেখতে, পুরোটাই ক্রিমি টেক্সচার। যতটা পারো তোমরা ওই ব্যান্ডটা থাকলে যতটা পারো তোমরা খেতে পারো, আর যেখানে খুশি ঘুরে নিতে পারো। তো কোম্পানি থেকে ব্যান্ড প্রত্যেক স্টাফকে দেওয়া হয়েছে, যাতে বোঝা যায় ওরা এখানে আজকে এসেছে এবং সমস্ত কিছু ওরা এনজয় করছে। ওখানে ড্রিঙ্কস, ওখানে ফল, ওখানে ফুড, সবই যতটা পারো তুমি খেতে পারো। ওখানের একটা ট্র্যাডিশনাল ডান্স দেখো, কত সুন্দরভাবে মহিলারা ওখানে ডান্স করছে, সেটাও আজকে ক্যামেরাবন্দি হয়ে রইল। এসব এক্সপিরিয়েন্সগুলো আমাদের জন্য নতুনই বটে, তাই এখানে যারা ইন্ডিয়া থেকে গেছে প্রায় প্রত্যেকে ওরা ক্যামেরাবন্দি করছে। ওনারা ফল প্রচুর পছন্দ করে, তাই ফলের সমাহার দেখুন, প্রচুর পরিমাণে ফল রয়েছে এখানে, যে যতটা ইচ্ছা যতটা পারে খেতে পারে।
চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু বাইরেটা ঘুরে দেখি। এটা কিছু অ্যানিমালসদের জায়গা, যেখানে অ্যানিমালসদের মাথা এবং অ্যানিমালসদের মডেলগুলো সাজানো আছে। এখানে দাঁড়িয়ে 2-4টে ফটো তুলে নিচ্ছে। খুব সুন্দর লাগছে দূর থেকে জায়গাটা। একটি খোলা মাঠ, মাঠে কি সুন্দর ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। প্রায় সন্ধে হয়ে এসছে, ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, নিজেদের আপন ছন্দে তারা ব্যস্ত। চারিদিকটা ভীষণই সুন্দর, শান্ত, নির্মল পরিবেশ। ভিডিওটি একটু বড় হচ্ছে, আসলে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখাতে চাইছি, সেই জন্য। চলুন আবারও একবার ফিরে এসে ওদের নৃত্য এবং গান শুনে নিচ্ছি, কারণ প্রায় যাবার সময় হয়ে এসছে। এই মুহূর্তগুলো নিজেরা এই ডান্স না জানলেও বা গানগুলো না বুঝলেও বেশ একটা রিদেম মনকে যেন নাড়া দিয়ে দিচ্ছে। এটা একটা আলাদাই এক্সপেরিয়েন্স। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগলো এই ব্লগটা আমাদের জানাবেন।